ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখা। শুক্রবার জুমার নামাজের পরে বাইতুল মোকাররমের উত্তর গেইটে এই গণমিছিল শুরু হয়। গণমিছিলটি বাইতুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা আদর্শিক সংগঠন, এই কারণে আমরা এই মিছিলে তাদের অংশগ্রহণ করেছি। আজকে একত্রিত হওয়ার মূল কারণ ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ, স্বৈরাচার, ফ্যাসিবাদ তারা কর্মসূচি ডাক দিছে। সেই কর্মসূচির বিরুদ্ধে আজকে আমাদের এই প্রোগ্রাম শুরু। আর এই পুরো মাস ধরে জামাত শিবিরের প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ। ৩৬ জুলাই বিপ্লবে আমাদের বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ জনগণ যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদের বিচার কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আজকে ইসলামী ছাত্র শিবির এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের সবারই উদ্দেশ্য এবং লক্ষ্য এবং চাওয়া, প্রাণের দাবি যে এই বিচার হোক। গণমিছিলে শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তাদেরকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন মিছিল দিতে দেখা গেছে। মিছিলের স্লোগান হলো, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 24 সালে গণহত্যাকারী যে আওয়ামী লীগের শেখ হাসিনা যে এজেন্ডাটা এবং কি আওয়ামী লীগের যারা দোষর আছে সকলকে ফাঁসির আওতায় এনে, বিচারের আওতায় এনে সকলকে দ্রুত বিচার কার্য সম্পাদনের লক্ষ্যে আমরা আমাদের এই গণমিছিল ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল আয়োজন করা হয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের যত দোষর আছে এবং খুনি হাসিনাকে বাংলাদেশ জমিনে এনে তার দ্রুত ফাঁসির কার্যকর করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই। সবাই খুনি হাসিনার ফাঁসি চাই এবং ছাত্রলীগ যেন কোনোভাবেই রাজনীতি না করতে পারে, এই কারণে আমরা আজকে এখানে একত্রিত, সবাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একত্রিত হয়েছি। এবং আমরা আমাদের বিরুদ্ধে যারা কথা বলতে চায়, একবার আমি বলতে চাই, আমাদের এই মিছিলের দিকে তাকিয়ে দেখুন, পুরো বাংলাদেশ যেখানে থমকে দাঁড়াবে, পুরো বাংলাদেশ যেখান থেকে থমকে দাঁড়ায়, আমরা সেখান থেকে ইসলামী ছাত্র শিবির শুরু করি। আজকের মিছিলের মূল কারণ হচ্ছে যে আমরা 24-এর যে বিপ্লব দেখছি, বিপ্লবোত্তর স্বাভাবিকভাবেই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগের বিচার হওয়া দরকার ছিল, কিন্তু আমরা দেখছি যে ইন্টেরিয়ম গভর্নমেন্টে যারা আছেন তারা এই বিচার প্রক্রিয়াটাকে কালক্ষেপণ করতেছে, যার কারণে বিপ্লবটা অনেকটা ব্যাহত হয়ে যাওয়ার মতো একটা আশঙ্কা তৈরি হয়েছে। মূলত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল খুনি আওয়ামী লীগের বিচারের দাবিতেই আজকে ছাত্র শিবিরের এই মিছিল। গণমিছিল শুরুর সময় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।